গেলে কোথায়? আরে সারের মতো চেঁচাচ্ছ কেন বলি? শুনেছ কথা কি ডং? একেবারে মার মতো। আরে বলি আমার ঠাকুর পূজার ব্যবস্থা কি করা হয়েছে? আমি আর তোমার ঠাকুর পূজার কোনো আয়োজন করতে পারবো না। এটা দাসীপাতি রাখলেই তো হয়। যত হুমকি দুমকি আমার উপর। শোনো শোনো ব্রাহ্মণ বাবা, আমি হইলাম সর্বহারা আয়তি ব্রাহ্মণ গো। বলো কি বলতে চাও? কোথায় বাড়ি, কোথায় গো? রঞ্জিত রাজার দেশে বাড়ি, নামটি আমার সত্যবতী বাবা গো। তারপর বাবা, এই পৃথিবীতে আমার কেউ নেই, তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবা। আরে ও গিন্নি, তার কাহিনী বলছিলাম না? রঞ্জিত রাজা খারাপ লোক, নাইলে আমাদের এই অবস্থা হইতো। ঠিক আছে মা, তুমি এখন থেকে আমার পূজার আয়োজন করবে। হ্যাঁ মা, তুমি যা বলবে আমি তাই করব। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? চলো খেতে দেবো। এসো মা, এসো। খোদার মেহেরে ওই সাইদ বাদশার সাথে যুদ্ধে আমি জয় হয়েছি। সেই চুক্তি অনুসারে আমি বিশেষ পুরস্কার পাবো। দিন, আমার পুরস্কার দিন। তোমার নিকট আমি পরাজিত হয়েছি। কথা অনুসারে তোমাকে আমি অগাধ পুরস্কার দেব, কিন্তু কি পুরস্কার দেব আমি তাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, কি পুরস্কার তোমাকে দেওয়া যায়? এই কে আছিস?
এই লম্পটটাকে। তাই করছে। এই কি আপনার ন্যায় বিচার? আহা! এই আমার ন্যায় বিচার। বিচারের মালিক আমি, তুমি নও। আপনি হলেন বীর। এই কি বীরের ধর্ম? আগে যদি জানতাম আমাকে আপনি কাপুরুষের মতো বন্দী করবেন, তাহলে আমি বীরের মতোই বন্দী হতাম। দেখছো, সামান্য একটা বালক হয়ে এত বড় সাহস! এই আমি তোমায় মুক্তি করে দিচ্ছি। এবার ধরো অস্ত্র, দেখা যাক কার বাহুতে কত শক্তি। এই নাও। উত্তম হয়েছে, ধরো অস্ত্র। তাই ধরো। এবার তোমাকে কে রক্ষা করবে? যাও, ওকে বন্দি করো। তাই করছে। শুধু বন্দি নয়, বেতের আঘাত করতে করতে ওরে কারাগারে নিক্ষেপ করো। শুধু তাই নয়, ওর বুকে 80 মালা পাথর বুকে চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। তাই দিচ্ছে। সেনাপতি সাহেব, আমার ওই ছেলের জন্মদিন হিসেবে একটু আনন্দের ব্যবস্থা করুন। এই মুহূর্তে আপনি নাচ গানের আয়োজন করুন। তাই হবে মহারাজ। এবং সুরা এবং নর্তকী নিয়ে আসবেন। সুরা এবং নর্তকী নিয়ে আসছি। ওহো ঠাকুর, তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছ, তাই আমি তোমাকে প্রণাম জানাচ্ছি। এই তো মহারাজ, আমি সুরা এবং নর্তকী নিয়ে এসেছি। নর্তকীগণ, আমার ছেলের জন্মদিন উপলক্ষে তোমরা নেচে গিয়ে আমাকে পাগল করে তোলো। হ্যালো, ইস্কাবনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা, নেশাটা হালকা মায়া তো হিলকা, নেশাটা হালকা মায়া তো হিলকা। নরম ওঠোন আমার রাঙা দুগাল, চোখে নেশায় নেশায় করবো মাতাল।
তোমরা তো সুন্দর গেছো, যাও নর্তকীগণ, তোমরা বিদায় হয়ে যাও। সেনাপতি, ওদেরকে পুরস্কার দিয়ে দাও। আমি তাই দিচ্ছি। প্রণাম নিন মহারাজ। কে তুমি? কে জন্য তুমি আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন পথের মানুষ। আপনার এই রাজ দরবারে আমি একটি চাকরি করতে চাই মহারাজ। তা ভালো কথা, তুমি কে কাজ করতে পারো? মহারাজ, অন্য কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু পালনের কাজ আমার খুব ভালোভাবে জানা আছে মহারাজ। বেশ, আমার ঘরে একটি শিশুপুত্র আছে, তুমি তার দেখাশোনা করবে। এই মুহূর্ত থেকে তুমি আমার পুত্রকে লালন পালন করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। তাহলে তোমরা আমার সঙ্গে চলে এসো এবং আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। তাই চলুন মহারাজ। দুঃখ কেন আমার কপালে? তুমি বলে দাও খোদা, এত দুঃখ কেন? তোমার কোনো দুঃখ নেই সুন্দরী, তোমার দুঃখ আমি মোচন করতে এসেছি। তোমার রূপ, তোমার যৌবন আমার শিরায় উপশিরায় আকৃত হয়ে উঠেছে। আমি তোমাকে চাই। চুপ কর শয়তান, আরেকবার ও কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেব। চলে যা এখান থেকে। চলে যাব, রক্ষা করবে ওই একজন, ওর সতীত্ব করবে নষ্ট, রক্ষা করবে ওই একজন। যে হলো সতী, সতীর প্রতি ভালো গতি। ও যে হলো সতী, সতীর প্রতি ভালো গতি। আর সতী করবি নষ্ট, রক্ষা করবে ওই একজন। দুর্ভাবনের পাগল বলিস না রাবল তাবল। শোনো সুন্দরী, আমি এসেছি তোমার দুঃখ মোচন করতে। আমার তো কোনো দুঃখ নেই হুজুর। আছে, তোমার দুঃখ আছে। আমি যদি তোমাকে জোর করে ধরে নিয়ে যাই, তাহলে কে তোমাকে রক্ষা করবে? আমি রক্ষা করব। কে? তাজেল, হ্যাঁ আপা হুজুর, তুমি কি করবে? আমি আমার দিদিকে রক্ষা করব। রক্ষা করবে তুমি কেমন করে? প্রয়োজনে অস্ত্র ধারণ করব। কি চমৎকার! আমার নিজের কন্যা হয়ে বাপের কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত, অস্ত্র
দেখি কার বাহুতে কত শক্তি আছে। এই কে আছিস, আমার একখানা অস্ত্র এনে দে। এ কি করছো কাজল? সামান্য দাসীর জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? যাই যাক, দাসী প্রাণটাই চলে যাক। আমি তোমাকে নিতে এসেছি সুন্দরী, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। হুজুর, বলছিলাম কি আপনার হাতে ওটা কি? আমার হাতে একটি তরোয়ার। ওই তরবারিখানা আপনি আমাকে দেবেন? হ্যাঁ, তোমাকে দিব, আমি তাই ভাবছি। দিন হুজুর। দিব তো বটে। ওরে কুত্তার বাচ্চা, এই মুহূর্তে তোর ভবলীলাটা এখানে শেষ হয়ে যাবে। আব্বা! আব্বা, ওই সাহেব বাদশা আমার হাত ধরে টানাটানি করেছে। ওই সাইড বাচ্চা, তুই আমার দাসীর বলেই আমার বংশের মান মর্যাদা তুই এখানে করবি, তা কিছুতেই সব আমি বনরাজ! বনরাজ! তুই শান্ত কর বনরাজ, আমাকে উত্তেজিত করো, আমাকে উত্তেজিত করো, আমি তোমাকে কিছুতেই চলে যাও বলছি। বনরাজ, তুমি চলে যাও বলছি, তুমি এখান থেকে চলে যাও। আরে সাইদ, তুই যুদ্ধ দে। যুদ্ধর কারণ সাথ জেগেছে, তাহলে দরস দেখা যাও তার বাহুতে কত শক্তি। আরে দিন দুনিয়ার মালিক, আরে দিন দুনিয়ার মালিক, তোর কি দয়া নাই রে? তোর কি দয়া নাই রে? আমি সারা জঙ্গল মে ঘুরিয়ে এলাম, একটি শিকার আমি কোথাও পেলাম না। দে দে রে মালিক, তুই আমাকে একটি শিকার মিলিয়ে দে। তাহলে যে তুই যদি শিকার মিলিয়ে না দেস, তাহলে আমার ভালো বাচ্চা জি না খায় মারা যাবে। দে দে রে দেবতা, একটি শিকার মিলিয়ে দে। কেন আমার উপর গোচ্ছা করলি? কেন আমার উপর কি তুই গোরছা করিলি? দে দেবতা, দে দে রে দেবতা, আমাকে একটি শিকার মিলিয়ে দে। আমি তো কোনো অনুপকার করি। আমি তো কাহারুর কোনো অনুপকার করিনি রে। দে দেবতা, দে দে রে দেবতা, আমাকে একটি শিকার মিলিয়ে দে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও!
এখানে কি চাই? তোমার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু আমাদেরকে লুটপুট করে ওগো, কে কোথায় আছো বাঁচাও! এই তো আমি এসেছি রে মাইজি, আমি এসেছি। কি করে রাত অসময় এখানে? ওরে 200 টাকা তোর গার ভেঙে চুরমার করে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব। বর্ণনা আমি আছি রে মাইজি, আমি আছি রে মাইজি, আমি আছি। আমি জঙ্গলের মানুষ আছি রে। আমি জঙ্গল মে মানুষ আছি রে। আমি বহু মানুষের উপকার করে থাকি মাইজি। তোহার উপকার করবো। আমি তো আর উপকার করব, এটা আমার মাইজি আছে রে। তুই তো আমার মাইজি আসিস রে। আশ্রমে আর ওই আমার আড্ডা মে আমার দাদাজি আছে রে। আমার দাদাজি আছে রে। ছি ছি, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। ওটা কেন রে মাইজি? কেন রে মাইজি? আমি তো ওকে লজ্জা দেব কেন? আব্বা গো, তুই তো আমার মাইজি আসিস রে। আব্বা, এই ছেলেটি আমার স্বামী। দেখি আছে রে। তোর আবার কছম আছে রে, তোর আবার কছম আছে। ঠিক আছে। দে, তোর আমার মাইজি, তুই আমার মাইজি, আশ্রমে আমার বাবাজি আছে। আর তোর গই সাথে আমার বাবাজি আছে। দে দে রে মাইজি। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। তুই চিন্তা করিস নি। তুই আর কোনো চিন্তা করিস নি। দে দে রে মাইজি, দে দে রে মাইজি, আমার বাপজিকে আমার কাছে দে। আমার বাবজিকে আমার কাছে দে। দেখি রে, এ কি রে? আমার কাছে দিতে অনিচ্ছি করলি। আমার কাছে দিতে তুই অনেস্টি করলি? আমি না সত্তা পাবে। আমি না ছাচ্চা বাবির বেটা আছি রে। দে দে রে মাইজি, দে দে রে মাইজি। আমি লুটপাট করিনি। আমি তো কাহারুর দুধ পাট করি নেই রে। বলিনি রে মাইজি। বলি নেই রে মাইজি। দে দে, দে দে রে মাইজি, আমার বাপজিকে আমার কাছে। আমার বাপজিকে আমার কোলে দে। আমি আমি ওই খোদার কাছে শপথ করে বলছি, তো আর কিচ্ছু করবো না। আমি তো আর কিচ্ছু করিব না। দে দে রে মাইজি, আমার বাপজিকে আমার বাপজিকে আমার কোলে দে। কোথায় মাং রে? আরে মাং রে। अरे सरदार, ওই লড়কি কোন হে? মাইজি আছে, আর ওই লড়কা? এটা আমার বাপজি আছে। একটু আনন্দ ভর্তি করে নেই। মাইজি, আরে মাইজি, চল আমার সাথ মে চল। না বাপুজি, আমি তোমার ঘরে যাব না।
লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে দেবে। আমার স্বামীকে নিয়ে আমি এখানেই থাকবো। তোর যে মাইজি, তোর এখানে কোনো নিরাপদ নয় রে মাইজি, তুই আমার ছাদমে চলিয়া। নিকট প্রার্থনা করে আসছি, তবু আমার মনোবাসনা পূর্ণ হলো না। তাই তাই এই রাজ্য পরিচালনা করার জন্য আমার কিছুতেই যে মন বসে না সেনাপতি সাহেব। এ নিয়ে আর আপনি ভাববেন না মহারাজ, একদিন না একদিন আপনার ভগবান আপনার প্রতি কিবা দয়া করবে। তাই যেন হয় সেনাপতি সাহেব, ওই ঠাকুরের ইচ্ছায় আমি যেন একটি পুত্র সন্তান লাভ করতে পারি সেনাপতি সাহেব। তাই হবে জনাব। প্রণাম মহারাজ, প্রণাম। কে চাও তোমরা? মহারাজ, আমরা সাগরের তলে মাছ ধরতে গিয়েছিলাম, এই দেখি এই সাগরের তলে ছেলেটি বেশি এসেছে, তাই তো তাকে সাগর থেকে উদ্ধার করে আপনার কাছে এনেছি বিক্রি করার জন্য। মহারাজ, মহারাজ, এই তো সুযোগ, এই ছেলেকে রেখে দিন, একদিন আপনার লাভ হতে পারে। আর ওরে কিছু টাকা দিয়ে দিন, ভবিষ্যতে সে আপনার একদিন পুত্রের ন্যায় মানুষ হবে। বেশ সেনাপতি সাহেব, আপনার যুক্তি আমি মেনে নিলাম। হ্যাঁ, তাই নিন মহারাজ। যাও সেনাপতি, এদেরকে এই শিশুর বিনিময়ে 2 লক্ষ টাকা দিয়ে দাও এবং এই ছেলেটি আমার কাছে দিয়ে যাও। এই নিন মহারাজ। তোমরা তাহলে এসো। চলুন। সত্যি ভগবান, আপনি আজ আমার প্রতি মুখ চোখ তুলে তাকালেন। এই কে আছে? রানীকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ রানী, দেখো রানী, এমন সুন্দর একটি পুত্র আমি কিনে রাখলাম। এই ছেলেটি নাকি ওই সাগরের জলে ভেসে এসেছে। তাই তো, কি সুন্দর ছেলে। দাও ওকে আমার কুলে দাও। নাও। ওকে আমার পুত্র বলে লালন পালন করব। রানী, তাহলে এই পুত্রের কি নাম হতে পারে রানী? মহারাজ, আমি বলছিলাম কি আপনি একটি নাম রেখে দিন। রানী, ওই শিশুটি যখন সাগরের জলে ভেসে এসেছে তখন ওর নাম রাখলাম সাগর বাসা। বাহ, চমৎকার নাম হয়েছে। বেশ রানী, এবার চলো আমরা এই ছেলেটিকে নিয়ে একটু আনন্দ করার জন্য ব্যবস্থা করি। তাই চলুন। এখন অন্তপুরে চলো রানী। চলুন মহারাজ। ভাই, হ্যাঁ? তোমরা ব্যথা গন্ডগোল করছো ভাই। ওই ছেলেটি যে আমার বাসা দলকে আমার কোলে তুলে দাও ভাই। এ, এই নদীতে এত ডুবাডুবি করে কষ্ট করে তুলছি, বাচ্চাটি আমার। হ্যাঁ, শোনো, বাচ্চা চাইলে কি পাওয়া যায়? হ্যাঁ, এই ছেলেটি কখনো তোকে দেব না, তবে দিতে পারি, একটি শর্ত আছে। যদি আমাদেরকে টাকা দিতে পারো। টাকা? আমি টাকা কোথায় পাবো ভাই? তাহলে তো বাচ্চা নিতে আমি পারো। যে গরিব মানুষ। হে, গরিব মানুষ, ওরা কাজ করো, তোমার কাছে টাকা না থাকলে নগরে নগরে ভিক্ষা করো,
ভিক্ষা করে আমাদের টাকা দিতে হবে, আমরা অনেক কষ্ট করে বাচ্চাটা ধরছি। শেষ পর্যন্ত এই সন্তানের জন্য আমাকে এই নগরে নগরে ভিক্ষা করতে হবে। এই নাও ভাই, এই যে। ও ভগবান, তুমি আমার ভাগ্যে এই কি লিখেছিলে ভগবান? কিছু করার নাই ভাই, সন্তানের জন্য সব কিছু করা যায়। ওহো কি বাহিদন হে দয়া করে কিছু শিখাদার মোরে। ভিক্ষা
ভাই এই যে ভাই একটু দাঁড়াও। এই যে ভাই, এই যে তোমার বাচ্চা, বুঝলে আমার বউ দুইটা বাচ্চা, ভগবানের চাইলে মনে করো প্রতি রাতে একটা করে দিতেও পারে। তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমার বাচ্চার দরকার নাই, বুঝো নাই?